ইসলামের সূচনা অন্ধকার থেকে আলোর পথে। আজ থেকে প্রায় 1400 বছর আগে আরবের মরুভূমিতে মানুষ ডুবে ছিল অজ্ঞতা, অন্যায় আর অন্ধকারে। এই সময়টিকে বলা হয় জাহেলিয়াতের যুগ। মানুষ মূর্তি পূজা করত, নারীদের অবহেলা করা হতো, দুর্বলদের ওপর অত্যাচার ছিল সাধারণ বিষয়। ঠিক এই সময়েই আল্লাহ তাআলা মানবজাতির পথ প্রদর্শনের জন্য পাঠালেন এক মহান নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি জন্মগ্রহণ করেন মক্কার শহরে 570 খ্রিস্টাব্দে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সত্যবাদী ও বিশ্বস্ত। মানুষ তাকে ডাকত আল আমিন নামে। 40 বছর বয়সে হেরা গুহায় ইবাদতের সময় তার কাছে প্রথম ওহী নাজিল হয়। ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, পড়ো তোমার প্রভুর নামে। এভাবেই শুরু হয় ইসলামের যাত্রা। প্রথম দিকে খুব অল্প মানুষ ইসলাম গ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু মক্কার কুরাইশরা এই নতুন ধর্মকে সহজভাবে নেয়নি। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের ওপর নির্যাতন শুরু করে। অনেক সাহাবীকে নির্যাতন করা হয়, কেউ কেউ শহীদ হন। অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। এই ঘটনাকে বলা হয় হিজরত। মদিনায় গিয়ে তিনি একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেন, যেখানে ছিল ন্যায় বিচার, ভ্রাতৃত্ব এবং শান্তি। এরপর ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়ে। বদর, উহুদ, খন্দকের মতো যুদ্ধেও মুসলমানরা সাহসিকতার পরিচয় দেন। অবশেষে 8ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিপূর্ণভাবে মক্কা বিজয় করেন। তিনি কোনো প্রতিশোধ নেননি, বরং সবাইকে ক্ষমা করে দেন। এটাই ছিল ইসলামের প্রকৃত শিক্ষা। 632 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। কিন্তু তার রেখে যাওয়া ইসলাম আজও সারা বিশ্বে কোটি কোটি মানুষের জীবনকে আলোকিত করছে। সরাসরি হিট করা শেষ কথা। ইসলাম আমাদের শেখায় সত্য, ধৈর্য, ক্ষমা এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস।